আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গ্রেট। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিন্তু যদি আমরা ভালো না থাকি, যদি আমরা সুস্থ না থাকি, তাহলে কিন্তু আমরা কিছু সেন্টেন্স ব্যবহার করি বাংলায়, যেগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখে নেব। সো ওয়েল, আই এম নুরাজ জান্নাত মিম অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল ইন দিস অ্যামেজিং লেসন where we are going to learn some really interesting phrases or sentences regarding bad health. তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি। ওকিডোকি। সো প্রথমে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ডাক্তার ডাকো। এই সেন্টেন্সটা আমরা কখন ব্যবহার করি? যখন কেউ একজন অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং আমরা কাউকে বলি যে ডাক্তার ডাকো, এখনই ডাক্তার আনতে হবে। তো ডাক্তার ডাকার জন্য ডেফিনেট একটা ইংরেজি ফ্রেজ আছে যেটাকে সবসময় ব্যবহার করা হয়। সেই ফ্রেজটা কি? সেটা হচ্ছে কল ইন আ ডক্টর। কি বলবো? কল ইন আ ডক্টর। তাহলে চলুন একটু লিখে ফেলি আমরা সবাই। কল ইন আ ডক্টর, ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর। তাহলে আমরা যদি বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার ডাকো, তাহলে কীভাবে বলবো? তাহলে এই যে যত তাড়াতাড়ি সম্ভব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং ডাক্তার ডাকো কল ইন আ ডক্টর, এই দুটোকে একসাথে জুড়ে দিব। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাটস ইট। অ্যান্ড এই অ্যাজ সুন অ্যাজ পসিবলের জন্য কিন্তু একটা শর্ট ফর্ম আছে যেটাকে বেসিক্যালি ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। সেটাকে আশা করি আমরা সবাই জানি, ASAP। তো এটাকে যদি আমরা বড় করে লিখি তাহলে হয়ে যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে একটু দেখি আমাদের পরবর্তীটা কি। সেটা হচ্ছে তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে। তো দিন দিন যখন কারো একজনের শরীর খারাপ হতে থাকে, কারোর স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন আমরা তাকে এই লাইনটি বলে থাকি। আর যখন আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তখন ও যদি অসুস্থ থাকে বা কোনো কারণে যদি ওর হেলথ একটু নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলি যে দোস্ত কী অবস্থা, তোর স্বাস্থ্য তো ভেঙে গিয়েছে। তো কারোর স্বাস্থ্য ভেঙে পড়েছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? এটাকে আমরা বলি your health has broken down. Your health has broken down. তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, your health has broken down. তো তাহলে আশা করি এখন থেকে এই লাইনটাকে আমরা ইংরেজিতে বলতে পারবো, তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, your health has broken down. এবার আমরা যদি কাউকে বলতে চাই তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, একটু নিজের যত্ন নাও, তাহলে কি বলবো? your health has broken down, take care of yourself. That's it. পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমার গা ম্যাচ ম্যাচ করছে। তো যখন আমাদের শরীর খুব বেশি ভালো লাগে না, অনেক আলসে লাগে, একটু কেমন যেন লাগে, বিরক্তি টাইপের লাগে, তো তখন কিন্তু আমরা বলে থাকি যে আমাদের গা ম্যাচ ম্যাচ করছে। তো গা ম্যাচ ম্যাচ করার জন্য আমরা যে ইংরেজিটা ব্যবহার করি সেটা হচ্ছে টু ফিল আউট অফ সর্টস। কি? টু ফিল আউট অফ সর্টস। তাহলে আমার গা ম্যাচ ম্যাচ করছে, আই অ্যাম ফিলিং আউট অফ সর্টস। কি বলবো? I am feeling out of sorts. That's it. আমরা যদি বলি যে তার গা ম্যাচ ম্যাচ করছে, he is feeling out of sorts. That's it. তাহলে কারো গা ম্যাচ ম্যাচ করা, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? feel out of sorts. পরবর্তীটা দেখি, সে জ্বরে শয্যাগত। তো ধরুন কারো একজনের অনেক জ্বর হয়েছে আর সেই বিছানা থেকে উঠতেই পারছে না, এতটা দুর্বল হয়ে গিয়েছে। সেই সব ক্ষেত্রে আমরা শয্যাগত এই ওয়ার্ডের ব্যবহার করি। এটার ইংরেজি হচ্ছে লেইড আপ। ঠিক আছে, আমরা সাধারণত যদি কারো কথা বলতে যাই যে সে শয্যাগত, তাহলে আমরা ব্যবহার করি লেইড আপ। তাহলে সে জ্বরে শয্যাগত, হি ইজ লেইড আপ উইথ ফিভার। হি ইজ লেইড আপ উইথ ফিভার, যার মানে সে জ্বরে শয্যাগত। আমরা যদি বলি সে প্রবল জ্বরে শয্যাগত, এই প্রবল জ্বরের জন্য আমরা বলি হাই ফিভার। আমরা সবাই নিশ্চয়ই জানি জ্বরের ইংরেজি কি? জ্বরের ইংরেজি হচ্ছে ফিভার। প্রবল জ্বর হাই ফিভার, সে প্রবল জ্বরে শয্যাগত, হি ইজ লেইড আপ উইথ হাই ফিভার। আর যদি শুধু বলতে চাই সে জ্বরে শয্যাগত, হি ইজ লেইড আপ উইথ ফিভার। দ্যাটস ইট। পরবর্তীটাতে চলে যাই, তার পেট ফেপেছে। তো যখন কেউ একটু উল্টাপাল্টা খাবার খায়, যখন মনে করেন আমরা বাহিরে যাই এবং আমরা চটপটি দেখি, ফুচকা দেখি, ঝালমুড়ি দেখি, আর আমাদের অনেক খেতে ইচ্ছে করে, তো খেয়ে ফেললে এর পরের দিন কিন্তু দেখা যায় যে আমাদের পেট খারাপ হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি কারো পেট ফেপেছে। তো পেট ফাঁপা এর ইংরেজিটা হচ্ছে ফ্ল্যাটুল্যান্ট
স্টমাক। কি বলি আমরা? ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। তাহলে তার পেট ফেপেছে, হি হ্যাজ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। হি হ্যাজ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। এই স্টমাক শব্দের বাংলা অর্থ কি? স্টমাক শব্দের বাংলা অর্থ হচ্ছে পাকস্থলী। তো পেট ফেপেছে, এর জন্য আমরা কি বলি? ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। হি হ্যাজ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। আমি যদি বলি আমার পেট ফেপেছে, আই হ্যাভ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। আমি প্রবল জোরে ভুগছি। তো যখন আমরা এরকম কোনো সেন্টেন্স বলতে চাই যে ভুগছি, তখন আমরা ব্যবহার করি সাফার ফ্রম। তাহলে আমি ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম। এবং প্রবল জ্বর, হাই ফিভার। তাহলে কি বলবো? আই অ্যাম সাফারিং ফ্রম হাই ফিভার। দ্যাটস ইট। তাহলে আমরা দেখে নিলাম আজকে এই স্বাস্থ্য রিলেটেড, খারাপ স্বাস্থ্য রিলেটেড কিছু চমৎকার চমৎকার ইংরেজি সেন্টেন্স, যেগুলো আসলে আমাদের দরকার হয় আমাদের ডে টু ডেইলি লাইফে যখন আমরা অসুস্থতা নিয়ে কথা বলতে চাই। সো ওয়েল, তাহলে চলুন আমরা আরও একবার রিভাইজ করে নিই। ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, ইয়োর হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন। তোমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, শরীরের যত্ন নাও। তখন আমরা কি বলবো? ইয়োর হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। দ্য নেক্সট ওয়ান ইজ আমার গা ম্যাচ ম্যাচ করছে। তো গা ম্যাচ ম্যাচ করার জন্য আমরা যেটা বলি ইংরেজিতে, সেটা হচ্ছে ফিল আউট অফ সর্টস। ফিল আউট অফ সর্টস। তাহলে আমার গা ম্যাচ ম্যাচ করছে, আই এম ফিলিং আউট অফ সর্টস। সে জ্বরে শয্যাগত। শয্যাগতর জন্য আমরা ব্যবহার করি লেইড আপ। তাহলে সে জ্বরে শয্যাগত, হি ইজ লেইড আপ উইথ ফিভার। আর সে প্রবল জ্বরে শয্যাগত, হি ইজ লেইড আপ উইথ হাই ফিভার। তার পেট ফেপেছে, পেট ফাঁপার জন্য আমরা ব্যবহার করি ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। তাহলে তার পেট ফেপেছে, হি হ্যাজ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। আমার পেট ফেপেছে, আই হ্যাভ ফ্ল্যাটুল্যান্ট স্টমাক। তারপর আছে আমি প্রবল জ্বরে ভুগছি। তো যখন আমরা ভোগার সেন্সে কিছু বলি, তখন আমরা ব্যবহার করি সাফার ফ্রম। তাহলে আমি ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম। এবং আমি প্রবল জ্বরে ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। সো ওয়েল, আই হোপ এখন থেকে এই সেন্টেন্সগুলোকে আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। সো ওয়েল, স্টে কানেক্টেড টু 1 Minute English with me. Subscribe to our YouTube channel, like and follow our page to get all our live classes. So well, I hope to see you all real soon, and I hope that you all will be fit, fine and healthy. So I'm Nurjan Atmin. I wish you all the very best. Stay blessed. Goodbye.